বছর আগে মতো করে এখন হিসাব করে, ব্যাপারটা কি ঠিক হবে? ঠিক হবে না। শুধু জামাতে ইসলামী নয়, বাংলাদেশে প্রধান যে সমস্ত রাজনৈতিক দল আছে, ইসলামী দল আছে, আগামী নির্বাচনে আমরা সকল ইসলামী দল এবং জাতীয়তাবাদী ছোট ছোট দল, ডানপন্থী দল, দেশপ্রেমিক দল, এই সকলকে মিলে একদিকে একটা পার্টি হবে, আরেকদিকে আমরা সকল দল এক হওয়ার জন্য চেষ্টা করছি। যদি এই জোট হয়, ইসলামী যে সকল দল যদি এক জায়গায় আসে, তাদের সাথে যদি এই বিভিন্ন দল আসে, এবি পার্টি আসে, লেবার পার্টি আসে, আমাদের জাকফার এখানে যদি আসে, তাহলে একটা বৃহত্তর রাজনৈতিক সমঝোতা তৈরি হলে এদেশের মানুষ ওই বিকল্প শক্তিকে ভোট দেবে ইনশাআল্লাহ। আমাকে অনেকে শুধু একথাই বলে যে আপনারা সব ইসলামী দল এক হলে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, মানুষ সব এক হয়ে যাবে, মুসলমানরা এক হয়ে যাবে, হিন্দুরা কি হবে, তারা এক হয়ে যাবে। কারণ তারা দেখছে যে ইসলামপন্থীরা হিন্দুদের উপরে কোনো অত্যাচার করে না, ভালো মানুষ কোনো অন্য মানুষের উপর অত্যাচার করে না। ইসলাম সকল ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করেছে, সকল ধর্মের অনুষ্ঠান পালনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে। সুতরাং সকল মানুষের নিরাপত্তার যে জোট হবে, সেই জোটের নাম হবে জুলাই চেতনা জোট, এবং সেই জোটের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে 14 গ্রাম এক বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এক সময় 14 গ্রামবাসী একটা ঐক্যবদ্ধ ছিল, সকল স্লোগান ছিল 14 গ্রামের জনতা গড়ে তোলো একতা। আপনারা যারা মুরব্বী তারা জানেন। তো এবার আমি সেই স্লোগানটি দিতে পারি, 14 গ্রামের জনতা গড়ে তোলো একতা। সুতরাং এই 14 গ্রাম, এটাকে আমি রাজনৈতিক ভাবে দেখি না, সকল মানুষ 14 গ্রামের আমার আত্মার আত্মীয়। তিনি বিএনপি করেন, তিনি আওয়ামী লীগ করেন, তিনি অন্য কোনো দল করেন, এখানে দলীয় পরিচয়ে আমি পরিচিত নই, সেই মানসিকতা আমার নেই। আমি সকলকে একই পরিবার মনে করি, একই পরিবারের সদস্য মনে করি। বিএনপি তো আমার একই ঘরের বাসিন্দা, আমরা ছিলাম একসাথে বিএনপি সহ আমরা একে জোটবদ্ধ কাজ করেছি। বিএনপির যারা সত্যিকার কর্মী নেতা ছিলেন, তাদের সাথে এখনো আমার হৃদয়ের ব্যক্তিগত সম্পর্ক আছে। সুতরাং আমি তাদেরকে বলবো, 14 গ্রামের স্বার্থে আপনারা বিবেচনা করুন, কাকে নির্বাচিত করলে 14 গ্রামের স্বার্থ রক্ষা হবে, কাকে নির্বাচিত করলে জাতীয় পর্যায়ে 14 গ্রাম ভূমিকা রাখতে পারবে। সেই বিবেচনায় আপনাদের পূর্বের আত্মীয় হিসাবে, মানুষ হিসাবে আমি আপনাদের ভোটটিও চাই। রাজনৈতিক দল বিএনপি আপনারা করবেন, আমিও সহযোগিতা করব বিএনপিকে খাবে, কিন্তু 14 গ্রামের স্বার্থে আমরা বদ্ধভাবে উত্তম যেটি সেই সিদ্ধান্ত আমাদের দিতে হবে। সম্মানিত ভাইরা, আমি এখানে কোনো বিদ্বেষের রাজনীতি চাই না। দীর্ঘ সময় অত্যাচারিত হওয়ার পরে 5 আগস্টের পর এই 14 গ্রামে আমরা প্রতিহিংসার কোন রাজনীতির এখানে সুযোগ দেইনি, আমরা কোনো মামলা করিনি। আপনাদের এখানে যে ঘটনাটি করেছিল মাঝখানে, সেটিও তাদেরই বাড়াবাড়ি ছিল, আমাদের বাড়াবাড়ি ছিল না। সুতরাং আমি নিশ্চিতভাবে নিশ্চয়তা দিতে চাই, আপনাদের সহযোগিতা, আল্লাহর ইচ্ছায় যদি আমি নির্বাচিত হতে পারি, জাতীয় এবং 14 গ্রামের কল্যাণের জন্য আমি দৃঢ় ভূমিকা পালন করব। আমি কোনো পার্থক্য করব না কারো ব্যাপারে। এখানে সকলেই সমান থাকবে, যে যে দলে করুক সকলেই এখানে সমান অধিকার খুঁজে পাবে।